জানি দাদা, ওরা ওরা বলে একটু মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। এসকে টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেখানে পড়ে থাকে, লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। মোটে মানে হয় মানে জানি তো বলে পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। দাদা পুলিশ আছে দাদা। পুলিশ আসেনি, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। দেখলে এই হলো মদ খোর। যদি কোনো মদ খোর টোলে টোলে যায়, পুলিশ গাড়ির বাঁশি যদি একবার কানে পায় আর টলবে না তো, 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। এই অবস্থা করছে লোকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এই শোনো, আমার কাস্টমার মাঝে মধ্যে ঘি খাবে, মতো খাবে, সরকার ব্যক্তিগত ব্যাপার। তোমার তো জ্ঞান দিয়ে কেমন আছে? ওর হয়ে আর ওকালতি করে নি, ঝরঝর করে এবার বমি করবে। মোটে মানে হয় মানে জানি তো বলে পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। এই অবস্থা করছে লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। সুন্দর বলে কলি যুগে মদ খাই শেষ হয়ে যাবে। পরানন্দ মদের গন্ধ খাওয়ার কি করে হিসাব নাই, পরানন্দ মদের গন্ধ খাওয়ার এই পুষ্পারাস ঝোঁকেগা নেই কি সর্বনাশ। ও নাকি পুষ্পারাজ। এই ওট 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 ওট। ওরে সামনে তোর মার কাজ তো সেরে নে, তারপর তুই হিন্দি বইতে গিয়ে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি, আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাবো। পদ্ম বৌদি, দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে, ওই যদি কোনো মদের বোতল ছোঁয়, এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে, ও 4 হাত পাবে না, আমি বাড্ডুম ঘাড়ে রাখবো। চলে আসো, হাই চলে আসো। এই দাদা বড়িকে নেমন্তন্ন করতেছে। আচ্ছা, ও আমাদের নিমন্ত্রণ করবো যে করুক। তোরা বডি সরবের নেমন্তন্ন, খবরদার বাড়ি থেকে পা তুলিনি। আমার হাত পিস পিস করে আমি মারতে পারছি না, দাঁড় করিয়ে করিয়ে আমার অপমান করছে। মানে ও গোলাজড়ি না তাহলে কখন আমি ছেড়ে দিতাম। ওই সে পদ্ম বৌদি হাত ছেড়ে পাইলে দিলে ভগবান। দাদা আমি সে মেন কথাটা বলতে ভুলে গেছি দাদা। হ্যাঁ, মেন কথা বলতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, বল বল। বলছি আগামীকাল আমার নিয়ম ভঙ্গ, তোরা যদি বাড়িতে খেতে যাস মোরা মুখ দেখবি। থেমে গেলাম, তালবে সা আকার দিয়ে থেমে গেলাম, শুধু গোলাজড়ি অবস্থা আছে বলে, নয় ওই লয়া কাঠটা আমি ঝেড়ে দিতাম। তবে সব ঠিক আছে, পদ্ম বৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। কি গো, কি বুঝলি? কি বুঝলে মানে? আরে বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? এই কলেজের মানুষ মদ বিড়ি গাঁজা শিকার যত রকমের নেশা করতে নিয়ে যাচ্ছে, তা ক্ষতি যেন তার দিকে যাবে। তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাই, আলোর দিকে কেউ নেই। যে দুধকে আমরা একটু একটু করে বড় হয়েছি, সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে। যখন দুধরা কিনতে যাচ্ছে, দুধ ব্যবহারীকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জল মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসায়ী করবো। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো, আর সেই মিষ্টি দোকানের নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবী কোনোদিন ভুলে যায়, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया बुला दूंगा तेरी चाहत में, আচ্ছা मैं दुनिया बुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना बुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत में, मैं दुनिया बुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना बुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत में, तेरी चाहत में।